সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু ইমাস ব্লগ। আবার চলে আসলাম ব্র্যান্ড নিউ একটা ব্লগ নিয়ে। তো চলেন শুরু করা যাক আজকের ব্লগটি। সৌদিয়া থেকে আসার পরে আমি আমার বাবার বাড়িতে কিছুদিনের জন্য গেছিলাম। সেখান থেকে আজকে আমি আমার আফুর বাসায় যাব। আর সেখানে গিয়ে কী কী করেছি, কী কী খেয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আমি কিন্তু চলে এসেছি আমার আফুর বাসায়। আর এটা তার মেইন যে ডোরটা থাকে সেই ডোরটা। আর ডোরটা খুলে কিন্তু অনেক সুন্দর একটা লিভিং এরিয়া। এই লিভিং রুমটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। কালার কম্বিনেশন আর লাইটিংগুলো অনেক বেশি সুন্দর। সে কিন্তু একটা একটা জিনিস নিজের হাতে পছন্দ করে লাগিয়েছে। এটা তার অনেক শখের একটা লিভিং এরিয়া আর কি। তারপরে কিন্তু আমি নাস্তা করে চলে গেছি রান্নাঘরে। কি কি রান্না করছে সেগুলো দেখার জন্য। এখানে সিমেন্ট ভর্তা, আর এখানে চিকেন রান্না করা হচ্ছিল, তাও আবার নারকেল দিয়ে। আমার নারকেল দিয়ে চিকেন অনেক বেশি ভালো লাগে, কেন জানি না। আর এখানে সে পেঁয়াজগুলো কেটে নিছে। আর এগুলো দেখেন, আমার ফেভারিট একটা খাবার। কে কে খান সেটাই অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই শিমের বিচিগুলো আমার অনেক 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 বেশি একটা প্রিয় খাবার বললেই চলে। প্রতিবার শীত আসলে কিন্তু আমার এটা অনেক বেশি অনেক বেশি খায় আর কি। তাই সে আমার জন্য এই পছন্দের খাবারটা রান্না করতেছিল, আর আমরা তাকে হেল্প করতেছিলাম, একটু ছিলে দিচ্ছিলাম। এখানেও সে ফ্রাই করে মাছ রান্না করতেছিল। প্রথমে আমি ভাবছিলাম মাছ ফ্রাই করতেছে, পরে দেখি না, এগুলো ফ্রাই করে সে ঝোল দিয়ে রান্না করবে। আমি তো এদিকে রান্নাবান্নার ক্লিপ নিয়ে ব্যস্ত ছিলাম। এসে দেখি আমার মেয়ে আর আমার বোনের মেয়ে মুস্কান দুজনে একসাথে অনেক বেশি নাচানাচি করতেছিল মোবাইল থেকে। তাই তাদের একটা ক্লিপ নিয়ে নিলাম। এই যে দুজন একসাথে এখনই খেলবে, আবার এখনই তারা ঝগড়া লেগে যাবে তাদের মধ্যে। এই সম্পর্কটা এরকম কেন আমি সেটাই বুঝি না। আমার মেয়ের দুষ্টামি দেখেন, সে অন্যদিকে দেখে দেখে হেঁটে পরে একসাথে পড়ে গেছে। মুস্কান এখানে ব্যায়াম করতেছিল, আর আশফাক ডিস্টার্ব করাতে তাকে একটা মায়ের দিয়ে দিছে আর কি। আর ওকে মারছে। আমি যতক্ষণ ওকে আদর করে তুলবো না, সে ততক্ষণ এইখানে শুয়ে থাকবে। তারপর আমি আদর টাদর করে ভালো করে দিয়েছি তাকে। আর এখন দেখেন দুজন একসাথে আবার মিলে ব্যায়াম করতেছে। দুজনের ব্যায়ামগুলো দেখে আমার অনেক বেশি হাসি পাচ্ছিল। আরিশপাতে কিছুই পারতেছে না, আর মুস্কান তাও একটু আধটু পারতেছে। আমরা বলতেছিলাম তোমরা এত শুকনা, তার উপর আবার ব্যায়ামও করতেছো, আরো শুকে যাও। তারপর সবাই একসাথে চলে যাচ্ছে এখন ছাদে। কারণ আমার আপু এখন কাপড় শুকাতে যাবে। তাই আমি বললাম চলো আমিও যাই, আর কয়েকটা ক্লিপ নিয়ে নিই। ওদের ঘরটা ৫ তলা ছিল, এটা ৫ তলার ছাদ ছিল। তাই অনেক বেশি বাতাস এবং অনেক বেশি রোদও পড়তেছিল, অনেক বেশি ভালো লাগতেছে। ওরা সাধারণত আমার আপু 4 তলায় থাকে, আর নিচে ওর যারা থাকে আর কি। আর এখানে দেখেন কাপড় নিয়েও তারা টানাটানি করে ফেলতেছে। এখানে 2 মিনিটের ভিতর তারা ড্রেসও চেঞ্জ করে ফেলছে। কাপড় নিয়েও তারা ঝগড়া লাগিয়ে দিছে। ওরা যে কোনো কিছু নিয়ে ছোট্ট একটা জিনিস নিয়ে তার মাঝে ঝগড়া লেগে যায়। আমার মনে হয় না এই ঝগড়া তারা কোনোদিনও শেষ করতে পারবে আর কি। সারা জীবনে তাদের ঝগড়া চলেই যাবে। তারপর আমার আপু দুজনকে বকা দিয়ে এক সাইডে পাঠিয়ে দিছে। আর সে কাপড়গুলো শুকাতে দিচ্ছিল, আর আমি ঘুরে ঘুরে বাতাস খাচ্ছিলাম। যেহেতু আমার কোনো কাজই ছিল না, তাই বলতেছিলাম আমি বসে বসে বাতাস খাই, আর কি করব, তাই না? তারপর ভাত খেয়ে আমরা সবাই একটু বসছিলাম লিভিং রুমে। ওইখানে জানালার পাশে বসে আমি বাতাস খাচ্ছিলাম। যেহেতু সে 4 তলায় থাকে, সবসময় তার ফ্ল্যাটটাতে অনেক বেশি বাতাস থাকে, তাই বসে থাকতে অনেক বেশি ভালো লাগে আর কি। বাহিরে দেখতে গিয়ে আমার চোখ পড়ে এই আম গাছটার উপর। এই আম গাছের মধ্যে অনেকগুলো ফুল ফুটেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলো আম ধরবে এবছর। আর আমগুলো কিন্তু আপুদের জানলা থেকে একদম স্পষ্ট ধরা যায় আর কি। তারপর আমাদের বিকালে আমরা সবাই প্রোগ্রাম করেছি, আমরা সবাই বারবিকিউ পার্টি করব। তো যেই কথা সেই কাজ, আমরা কিন্তু বারবিকিউ পার্টিটা করার জন্য রেডি হয়ে গেছি। আসলে খাওয়ার থেকেও সবাই মিলে একসাথে বসে খাওয়া, আড্ডা দেওয়া, সবাই মিলেমিশে কাজ করা অনেক বেশি ভালো লাগে। তাই আমি বলেছিলাম আমি কালকে চলে যাব, তাই আজকে সবাই বারবিকিউ পার্টিটা করে ফেলি আর কি। আমরা ছাদে বসে বসে খাচ্ছিলাম একসাথে, সাথে একটা ছোট্ট লাইট দিছি। অনেক বেশি মজা হয়েছে সবাই একসাথে আড্ডা দিয়ে খাওয়া। এখানে আমরা চিকেন করছি, সাথে পরোটা ছিল,
সাথে আবার আমরা হচ্ছে ফুচকার আয়োজন করছি। ফুচকাগুলো এত বেশি ইয়াম্মি ছিল আর অনেক বেশি স্পাইসিও ছিল। এগুলো সবগুলো হচ্ছে আমার আফু আর তার জাল একসাথে মিলে হচ্ছে বানিয়েছে, অনেক বেশি মজা হয়েছে। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি ছাদে। সো আজকের ভিডিওটা থাকছে এতটুকুই। সবাই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।